আরে বেটা কালেকশন ভার্সেস কিং হইলে তো আমি হমু, বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং হইলাম আমি মাহিদুল, বুঝছস? Wake up to reality. আরে তো হইলো বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং, এটার সাথে তো জীবনও জিততে পারব না আমি। কই কি বললাম? আমি তো কিছুই কই নাই। আচ্ছা দেখ, তোর হোয়াটসঅ্যাপ একটা ভিডিও পাঠাইছি। শালা বটের ঘরের বট, তোরে আমি মারার জন্য 2 লাখ টাকা পিসি বানাইছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দীর্ঘ গাইস 1 মাস পরে আমি আজকে ভিডিও ছাড়তেছি। আর তোমাদের কারোকে তো আমি ঈদ সালামে দিতে পারি নাই, কারণ কি ঈদের ভিতরে এরকম ভিডিও ছাড়া নাই। তাই এই ভিডিওতে আছে 5টা উইকলি গিভওয়ে। তোমাদের ঈদ সালামি 5টা উইকলি গিভওয়ে। তোমাদের উইকলি গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য কিছুই করা লাগবে না। আর তোমাদের উইকলি গিভওয়ে অংশ করার জন্য কিছুই করা লাগবে না। জাস্ট এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার দিবে, মানে যে 5 জন সবচেয়ে বেশি শেয়ার দিবে সে 5 জন পেয়ে যাবে 5টা উইকলি। তো গাইস আর দেরি কিসের, তোমরা উইকলি গিভওয়ে জিততে হলে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার দাও, যে তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি শেয়ার দাও। আর তোমাদের বললাম শেয়ার দিলে হবে না, শুধু শেয়ারের সাথে বললাম কমেন্টে ইউআইডি দিয়ে যাও, কারণ কি যে জিতে তাদের তো আমি দিতে পারবো না ইউআইডি ছাড়া। তা তোমরা শেয়ার করো আর ইউআইডি দিয়ে দাও, তাড়াতাড়ি শেয়ার করো আর ইউআইডি দিয়ে দাও। আর জিতে নাও ঈদ সালামি। তো বেশি কথা বাদে আমরা মূল ভিডিওতে চলে যাই, তোমাদের আর সময় নষ্ট না করে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মামা কি অবস্থা তোর, কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তুই কি করিস? কিছু না, এই তো মাত্র গেমে ঢুকলাম আর কি। আর তোর নামে এগুলো কি শুনি? আরে হান্টার কই আমার নামে তো কিছুই শুনোস না, কই কিছুই তো নাই। কিছু নেই মানে বেটা, তুই রে কি শুরু করছস? তুই নাকি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং দাবি করস? আরে বেটা এটা তো আমি বলি না, এটা তো বাংলাদেশের সকল ইউটিউবাররাই আমায় বলে। তোর আইডিতে কি বাল আছে যে বাংলাদেশের সকল ইউটিউবার তোরে কালেকশন ভার্সেস কিং বলবে? তাহলে আমি কালেকশন ভার্সেস কিং না হলে কে হবে কালেকশন ভার্সেস কিং? আরে বেটা কালেকশন ভার্সেস কিং হইলে তো আমি হমু, বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং হইলাম আমি মাহিদুল, বুঝছস? আরে বেটা হাসাইলি তুই, হাসাইলি। আরে বেটা হাসিস না বেটা, আমার কাছে এমন এমন বান্ডেল আছে যেগুলো দেখলে তুই তো বেটা দাঁড়াই মুইতা দিবি, বসার টাইম পাবি না। ও মামা তাই নাকি? আরে বেটা হ। ও তাহলে এসবের মানে কি? হারে তুই কি আমার সাথে কালেকশন ভার্সেস করবি নাকি? এসব মানে কি? মানে তুই কোন সময় কালেকশন ভার্সেস করবি হালি কো, আমি রেডি, অলওয়েজ রেডি তোর সাথে কালেকশন ভার্সেস করার জন্য। ও তাই নাকি, তুই অলওয়েজ রেডি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা বান্ডেল দেখা। আচ্ছা ঠিক আছে মামা, আমি তোর একটা নরমাল বান্ডেল দিতেছি, দেখবি তো তুই ইডি দিতে পারবি না। এই যে বটের বাচ্চা বট, এই নরমাল বান্ডেলটা তুই দেখা, জানি বট তুই দিতে পারবি না এটা। আরে মামা রে, তুই ঠিকই কইছস রে, এই বান্ডেল আমি কইতে দেখামু রে। আরে বেটা আমি এটা আগেই বলছিলাম যে তুই সামান্য নরমাল বান্ডেল দিয়ে দিতে পারবি না, আবার তুই নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করস। মামা রে আমার ভুল হইছে রে, বুঝতে পারিনি আমি। বাংলাদেশে যদি কোনো কালেকশন ভার্সেস কিং থাকো সেইটাই হলাম আমি। দেখ তোর এই বান্ডেল দেখছস? আরে বেটা তুই এটা দেখে লেলি? বুঝছি এটা নরমাল বান্ডেল ছিল, এটা তো আমি আগে বলছি। এবার দেখ আমি তোর একটা রিয়ার বান্ডেল দিতেছি, এই যে দেখ বট শালা দেখ, এটা দেখা তুই পারলি। ও এই বান্ডেলটা, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুই যেহেতু দেখছিস আমার তো দেখান লাগবে। এই যে দেখ তোর এই বান্ডেলটা দেখছস? কি রে মামা তুই এইটাও দেখে লেলি? কেমনে সম্ভব? আরে এখন যেভাবে কিছু একটা করতে ওর সাথে কালেকশন ভার্সেস হলে তো মান সম্মান থাকবো না। কি রে তুই আবার আস্তে আস্তে কি বলস? হ্যাঁ কই কি বললাম? আমি তো কিছুই কই নাই। আচ্ছা দেখ তোর হোয়াটসঅ্যাপ একটা ভিডিও পাঠাইছি। শালা বটের ঘরের বট, তোরে আমি মারার জন্য 2 লাখ টাকা পিসি বানাইছি। শালায় নতুন পিসি নিছি, বুঝছস? আর আমি এখন হ্যাকার লেভেলের গেম খেলি, যেমনে মার মুয়ে এমনি মনে হচ্ছে 5 লাল হয়ে যাবো। কিরে দেখছস ভিডিওটা? শালা বটের ঘরের বট, তোরে আমি মারার জন্য 2 লাখ টাকা পিসি বানাইছি, তোকে কাস্টমে মারার জন্য খালি। ও তাই তুই আমাকে মারার জন্য 2 লাখ টাকা দা পিসি বানাই আনছো? তোর বুকে সাহস থাকলে এইটা কাস্টম দিয়ে কি করবো? তোর বুকে সাহস থাকলে 1v1 খেল। শালায় নতুন পিসি নিছি, বুঝছস? আর আমি এখন হ্যাকার লেভেলের গেম খেলি, যেমনে মার মুয়ে এমনি মনে হচ্ছে 5 লাল হয়ে যাবো। ও তাই নাকি? যেমনে মারবি এমনি 5 লাল হয়ে যাইবো? হবে না, ওইটা কাস্টমে দেখা যাবে না। দেখ তোরা আলি কি মাইটটা দিই আমি, পরে কিন্তু আবার ভয়ের কাস্টম থেকে ব্যাগ দিস না। আরে বেটা হাসাইলি, ধর বেটা আমি কাস্টমার তো ব্যাগ দেবো, তুই কি আমার বট ভাবছিস নাকি? শালা তুই বেশি কথা বলে, যা কাস্টম বানা যা। আর গাইস অবশেষে আমি কাস্টমার ঢুকে গেলাম। দূর গাইস দেও আমার ক্যারেক্টার স্কিলের কি অবস্থা, কারণ কি গাইস আমার আইডি অন 3-4 জন খেলে। গাইস তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। গাইস আমার আইডি অন অনেক জন খেলে, আর তোমরা অনেকে আমার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড আছো। তো তোমরা সবাই আমাকে অ্যাড দাও কথা বলার জন্য বা কিছু করার জন্য, বাট আমি আসতে পারি না, কারণ কি আমি তো গেমই খেলি না। আমি 2-3 দিনে একবার গেমে যাই, জাস্ট একটা ভিডিও করে চলে আসি। আর আমার ব্যাকআপ প্লেয়ার অল টাইম আইডিতে খেলে, তো ওরা চিনে না জানে না, তারা আর কি অ্যাড নেয় না। তাই গাইস তোমরা আবার মন খারাপ করো না যে হান্টার ভাই কি অ্যাটিটিউড বাইরে গেছে অ্যাড লয় না, কারণ কি গাইস আমি তো আইডি খেলিই না, তো কিভাবে
কিভাবে অ্যাড নিব, তাই তোমরা একটু মন খারাপ করো না। আর এই যে তো বেশি কথা বলতে বলতে মাইদন আমার সামনে একটা মাইসে পারছে ওপি ওয়ান ট্যাপ, শালা পিসি নিয়ে আইছে আমার সাথে লাগতে, শালা বটের ঘরে বট আমার লগে লাগতে আইছে। গাইস তারপরে বলতে বলতে আমরা এসে বললাম দ্বিতীয় রাউন্ডে পিসি প্লেয়ার ভার্সেস মোবাইল। দেখা যাক কি অবস্থা। মাহিদুল নতুন পিসি কিনা 2 লাখ টাকা পিসি কিনা আমাকে চ্যালেঞ্জ দেয়। হয়তো আমার ভিতরে ঢুকে গেছে, আরে যেমন এই তো বাড়ি হয়ে গেছে। আজ দাও একটা হেডশটের চেষ্টা, বাট লাগলো না, বডি শট লেগে গেল। এবার আমি এদিক দিয়ে একটু যে কভার নিয়ে আসে মাহিদুল আশাকে আজকে মাইরা ঘুমামু, শালা বটে আমাকে চ্যালেঞ্জ। এই রে উপর তো ভালো একটা হেডশট দেওয়ার চেষ্টা করছে, ভালো হেডশট লাগে, বডি শট ওপি আবারও মেরে ফেললাম। শালা পিসি, তোর পিসি আমি ভেঙে ফেলবো, শালা বটের করে বল। তারপরে গাইস চলে আসলাম নেক্সট রাউন্ডে। দেখা যাক এই রাউন্ডটা কি জিততে পারি নাকি। আমি অলরেডি 2 রাউন্ড জিততে গেছি, দেখা যাক মাহিদুলের সাথে জিততে পারি কিনা। ওই তো এই যে MP5 ম্যাক্স করে আসছে, শালারে দাও একটা হেডশট দেওয়ার চেষ্টা করবো এবার। শালা নিকাল শালা নিকাল ওপি গাইস, ওপি রেড নাম্বার। শালা পিসি, তোর পিসি একদম দিমু তোর পিছন দিয়ে, শালা বটের করে বট। গাইস তোমরা দেখো আমি এক রাউন্ড হাইরা গেছি, কারণ কি আমার একটু নেট সমস্যা ছিল, তাই ও আমার মাইরা দিছে। তাও কোনো প্যারা নাই, আমি তো ম্যাচ জিতবো। আরে রাসেল ভাই মেসেজ দিল, সমস্যা নেই। আরে রাসেল ভাই মেসেজ দিছে তো কি হইছে, সমস্যা নেই। তাকে আজকে আমি মেরে ফেলবো। শালা বটে কই যে এবারে হইছে 12 শালা দি ঘরের ভিতর ঢুকছে, লুকায় ডরে বার হইতে আসে না। শালার পিসি লইছে 2 লাখ টাকা। ওই আইছে 2 লাখ টাকা পিসি আছে, তাকে এডব্লিউ মারতে ওপি 150 মেরে দিলাম ওপি ওয়ান টাইম। আরে গোলালটা কই লাগলো, গোলালটা দূরের কারণে মারা গেলাম। গাইস তোমরা তো দেখলে আমার গোলটা দূরের কারণে আমি মাইরা গেলাম। এর ফ্রেশ বললাম নেক্সট রাউন্ডে দেখা যাক এই রাউন্ডটাকে জিততে পারি কিনা। ওপি মুভমেন্ট গাইস, তোমরা কাস্টম খেলতে আয় হায় রে, কইতে আমাকে মেরে দিল তোর MP5 ম্যাক্স দিয়া। গাইস অবশেষে আমাদের কাস্টমার রাউন্ড হয়ে গেল 3-3, মাহিদুল ভার্সেস হান্টার। বাইরে ভাই পিসি ভার্সেস মোবাইল। যেমতে হোক আমার ম্যাচটা জিততে হবে, মান সম্মানের ব্যাপার। যেভাবে হোক গাইস আমার ম্যাচটা জিততে হবে, না হলে মান সম্মান থাকবে না। মোবাইল প্লেয়ারের মান সম্মান আমার বাঁচাতে হবে যেভাবে হোক পিসি প্লেয়ারের সামনে। ওই যে মাহিদুল আইসেও পড়ছে সামনে ভাই। আরে ভাই একটা হেডশট দেওয়ার চেষ্টা, বাট লাগলো না। ওরে ভাই ওপি মুভমেন্ট গাইস, ওপি মুভমেন্ট, বাট পারতেছি না। ওরে বারো, আরে ভাই ওয়ান ট্যাপ লাগতে আসে না গাইস। মোবাইল ল্যাগ শুরু করে দিছে ভাই। বডি শট একটা ভালো লাগছে দেখা যায় আরেকটা লাগাইতে পারে না। ওপি গাইস অবশেষে পেয়ে গেলাম, ভুইয়া। কিরে তুই তো কাস্টমে অনেক ভালো খেললি রে ভাই। রে ভাই আমি তো ভাবছিলাম যে তোরে 7-0 দিয়ে দেবো, বাট তুই অনেক ভালো খেলছস। আমি তো তোরা আগেই বললাম যে বেটা তুই আমার সাথে পারবি না, তুই পিসি কিনছস যে কি হইছে বেটা, আমার মোবাইল প্লেয়ার হইলাম বেস্ট বেটা। আরে আসল কথা হলো যে আমি নতুন পিসি কিনছি নি, আর তার কারণ হলো যে আমি মনে কর যে হারে গেছি আর কি, আমার হাতে এখনো কন্ট্রোল নাই। তোর সাথে আমি আবারও কাস্টম খেলবো, যা আমি তোর কয়ে দিলাম 1 মাস পরে আমি তোর সাথে আবারও কাস্টম খেলবো। আর তখন দিস তো একদম হ্যাকার হয়ে যাবো। তুই জাস্ট ওয়েট কর, একটা মাস, বেশি নাহলে 1 মাস ওয়েট কর, দিস তো একদম তোর আমি যা 1 মাস না 2 মাস না 3 মাস না, তুই যে সঙ্গে চাস সেই টাইম তোর সাথে আমি কাস্টম খেলতে পারবো। শালা বট, তুই পিসি থেকে একেইছে আর আমরা মোবাইল প্লেয়ার হলাম বেস্ট। তো গাইস তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওতে কোনো ভুল টুল থাকে তাহলে ছোট ভাই সব মাফ করে দাও। আজকের জন্য এতটুকু, ভালো থাকো সবাই, আবারও দেখাবে নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।